আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা সব থেকেই বেশি গুরুত্বপূর্ণ। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে দোয়া কবুলের নির্দিষ্ট কিছু সময়। আমরা অনেক সময় অনেক দোয়া করি কিন্তু কবুল হয় না। আসলে দোয়া সবগুলোই কবুল হয়, কিন্তু আমরা অনেক ফলাফল সামনাসামনি পাই এবং কিছুটা পাই না। তো কিছু নির্দিষ্ট দোয়া কবুলের সময় আছে, যে সময় আল্লাহ তার বান্দার দোয়া ফেরত দেয় না। তো আমরা সেই বিষয়গুলো জানবো, মানে কোন কোন সময়ে দোয়া কবুল হয় সেই বিষয়টা জানবো এবং সময়গুলো জানার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় সাপোর্ট করবেন। তাহলে দোয়া কবুলের কিছু নির্দিষ্ট সময়, আজকে দোয়া কবুলের 10টি নির্দিষ্ট সময় আপনাদের মাঝে তুলে ধরব। তাহলে কোন সেই 10টি সময় যে সময় আল্লাহ পাক বান্দার দোয়া ফেরত দেয় না, অবশ্যই কবুল করেন? 1, তাহাজ্জুদের নামাজের পর, অর্থাৎ ফজর নামাজের আগে তাহাজ্জুদের যে নামাজ আদায় করা হয় সেই নামাজের পর কোনো বান্দা যদি দোয়া করে আল্লাহ পাক সেই দোয়া ফেরত দেন না, অবশ্যই কবুল করেন। 2, ফরজ নামাজের পর, অর্থাৎ আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করি, এই নামাজের পর যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি অবশ্যই আল্লাহ পাক সেই দোয়া ফেরত দিবেন না। 3, নফল নামাজের সিজদায়, আমরা অনেক সময় নফল নামাজ আদায় করি, সেই সিজদায় যদি আমরা দোয়া করি আল্লাহ পাক সেই দোয়া ফেরত দিবেন না। 4, বৃষ্টির সময়, অনেক দিন বৃষ্টি হয়নি, অনাবৃষ্টি, বৃষ্টি নাই, খরা, দুর্ভোগ, হঠাৎ করে প্রশান্তির বৃষ্টি, যে বৃষ্টিতে কোনো ক্ষয়ক্ষতি নেই, মুষলধারে বৃষ্টি, রহমতের বৃষ্টি, সেই সময় যদি আমরা দুহাত তুলে দোয়া করি অথবা আল্লাহর কাছে দোয়া করি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া ফেরত দিবেন না, কবুল করবেন। 5, আজানের সময়, আজানের সময় আজানের উত্তর দিব এবং আজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যে দোয়া করব সেই দোয়াটি ফেরত দিবে না। 6, আজান এবং ইকামত, অর্থাৎ আজান হয়ে গেছে নামাজের পূর্বে ইকামতের পূর্বে, অর্থাৎ আজান এবং ইকামতের পূর্বে আমরা যদি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া ফেরত দিবেন না। 7 নাম্বার হচ্ছে মা বাবার দোয়া, মুমূর্ষ রোগীর দোয়া। মা বাবা যে দোয়া করবে সেটা কবুল হবেই, আর মুমূর্ষ রোগী যে দোয়া করবে সেটাও কবুল হবে। 8 নাম্বার, কোরআন খতমের পর, কোনো বান্দা যদি পবিত্র কোরআন শরীফ সম্পূর্ণ একবার খতম দেয় এবং দোয়া করে সেই দোয়া অবশ্যই আল্লাহর দরবারে কবুল হবে। 10, দান সদকা, দান সদকার পর কোনো বান্দা যদি দোয়া করে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার দোয়া কবুল করে নেবে। তাহলে এই 10টি বিষয়, এই 10টি সময়, এই 10টি সময় যদি আমরা আল্লাহর দরবারে দোয়া করি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেবে। তাহলে আমরা অবশ্যই এই 10টি সময় মনে রাখব এবং এই 10টি সময় চেষ্টা করব বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। তাহলে এই 10টি সময়ে যদি আমরা দোয়া করতে পারি এবং আল্লাহর কাছে চাইতে পারি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল চাওয়া পূরণ করবে, সকল দোয়া কবুল করবে। তাহলে এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অবশ্যই সকলের মাঝে পৌঁছে দিবেন। কেননা আমরা দোয়া করি, অনেকের দোয়া কবুল হয় আবার অনেকের দোয়া কবুল হয় না আমরা মনে করি, কিন্তু বাস্তবে সকল দোয়াই কবুল হয়। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি সময় দিয়েছেন, এই সময়ে যদি কোনো বান্দা দোয়া কবুল করে অবশ্যই দোয়া কবুল হবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি করে শেয়ার করবেন, আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়াপতির মাঝে ছড়িয়ে দিন। ভিডিওটা সকলের মাঝে যাক, সকলে উপকৃত হোক এবং সকলের দোয়া কবুল হোক। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।